আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে রুই মাছ দিয়ে ডাটা রান্না করার একটি রেসিপি আর শাক রান্না। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ডাটাগুলা দিয়ে দিব। তারপরে রুই মাছটা ভেজে নিয়েছি। তো কত ফ্রেশ ডাটা দেখতেই পাচ্ছেন, এগুলো আমার ক্ষেতের লাগানো ডাটা, দেখতেই পাচ্ছেন। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার রান্নাটা দেখুন। ডাটাটা আমি দিয়ে দিয়েছি। ডাটাটা কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, তারপরে মাছগুলো দিয়ে দিব। তো দর্শকদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই। আমি জানি না আমার রান্নাবান্না কেমন হয়, তো যারা আমার রান্নাগুলো দেখেন সবাই কমেন্ট করবেন প্লিজ। কমেন্ট ছাড়া তো বুঝতে পারি না যে কীরকম হচ্ছে বা হচ্ছে না। প্লিজ সবাই কমেন্ট করবেন আমার রান্নার ভিডিও দেখে। তো ডাটাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। অনেক আপুর রান্নাবান্নার ভিডিও আমি দেখি, তো সবাই বলে যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায়। সেজন্য আমি ধৈর্য ধরে আছি। আমার আসলে অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে, কিন্তু বেশি লাইক কমেন্ট করেনি, সাবস্ক্রাইবারও বেশি হয়নি চ্যানেলটিতে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে আমি একটু জাল করে নেব, আর একটু ঝোলটা শুকিয়ে নেব। এত ঝোল খাই না, আর একটু ঝোল আমরা শুকিয়ে নেব। তো এখন আমি যে ডাটা শাকটা আপনাদেরকে দেখাবো, এখানে অনেক পদের শাক আছে আমার গাছ থেকে তোলা। ডাটা শাক, চিচিঙ্গা শাক, পুঁই শাক, কুমড়া শাক আর মিষ্টি কুমড়া শাক, 4-5 পদের শাক কুচি করে নিয়েছি। শাকটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি শাকে বাগার দিয়ে দিব। কাঁচা শুকনা মরিচগুলো আমি আগে ভেজে নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা আমি বাগারে দিয়ে দিব। শুকনা মরিচটা একসাথে দিলে হয় কি, মরিচটা ভালোভাবে ভাজা হয় না, এই জন্য মরিচটা আগে একটু ভেজে নিয়েছি। তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। তো শাকটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, কারণ গাছ থেকে তোলা, একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই, কোনো সার নেই, নিজের গাছের। তার জন্য খুব ভালো লেগেছে শাকটা খেতে। আমি কিন্তু ট্রাই করেছি, খুব মজা হয়েছে। সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার রান্নাবান্নার ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।